নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মে মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যে ভাগ্যশালী রাশিটি আজকের আলোচনার পর্বে থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা কিছু নেগেটিভ হয়, যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যার কি সমাধান এই মাসে হবে নাকি সমস্যাটাকে আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারবেন, আরো একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে আলোচনা। তার সঙ্গে থাকছে এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা দেখানো। তাহলে বন্ধুরা চলুন আমরা এই আলোচনাটার মাধ্যমে সমাধানের রাস্তা বের করি, রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। 5th হাউসে অবস্থান করে আছে বুধ, শুক্র, শনি এবং রাহু, এবং 6th হাউসে অবস্থান করে আছে রবি, 7th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, এবং 9th হাউসে অবস্থান করে আছে মঙ্গল, এবং বন্ধুরা 11th হাউসে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। আর এই মাসটি একটা বিরাট বড় পরিবর্তনের মাস, এবং এই মাসে অনেক গ্রহ পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের ফলে আপনাদের জীবনে বেশ বড় বড় পরিবর্তন আসতে চলেছে। তার মধ্যে রাহু, কেতু এবং বৃহস্পতি বড় গ্রহ, এরা কিন্তু দীর্ঘকালীনের জন্য পরিবর্তন হচ্ছে। এর মধ্যে পরিবর্তন হচ্ছে বুধ এবং রবি। তো চলুন আমরা দেখে নিই কোন গ্রহ কোন তারিখ থেকে ট্রানজিট হচ্ছে। প্রথমে আমরা দেখছি 7ই মে 2025 বুধ প্রবেশ করছে মেষ রাশিতে। তারপর আবার 23শে মে বুধ কিন্তু ট্রানজিট করছে আবার বৃষ রাশিতে। 15ই মে 2025 রবি প্রবেশ করছে বৃষ রাশিতে, এবং 15ই মে 2025 বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে। 18ই মে 2025 রাহু প্রবেশ করছে কুম্ভে, এবং 18ই মে 2025 কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে। এই গেল গ্রহগত ট্রানজিট। এবার আমরা আলোচনায় আসব এই মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক কেমন থাকছে। ট্রানজিট হয়ে গেল, অবস্থান হয়ে গেল। এবার চলুন আমরা রাশি ওয়াইজে একটা মানে রাশি সাপেক্ষে একটার পর একটা আমরা বিচার করব, লগ্ন থেকে পুরো একদম মানে ফার্স্ট হাউস থেকে একদম 12 হাউস পর্যন্ত। তো প্রথমে আমি আলোচনায় রাখছি শারীরিক কন্ডিশন কেমন থাকছে, শারীরিক সুস্থতা কেমন থাকছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক কতটা ভালো থাকছে, কতটা নেগেটিভ থাকছে, এবং কোন কোন বিষয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন সে বিষয়ে আলোচনা। তো প্রথমে আমরা দেখছি লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ সে রয়েছে কোথায় অবস্থান করে, আপনাদের 9th হাউসে। স্থান বল হিসাবে কিন্তু তেমন খারাপ নয়, কিন্তু এখানে যেহেতু মঙ্গল নিচস্থ, এবং বন্ধুরা এখানে কিন্তু রাহু দ্বারা তিষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তার আগে ছিল ঢাইয়ার একটা প্রভাব। তো বৃশ্চিকের জাতক জাতিকারা এই যে গত 2 কিংবা 1.5 কিংবা 2.5 বছর যেভাবে কাটিয়েছেন, সেটার বলার ভাষা আমার নেই। এতটা কঠিনতার সঙ্গে কাটিয়েছেন, এত দিক থেকে সমস্যা এসেছে শারীরিক এবং মানসিক। শুধু যে শারীরিক কন্ডিশন খারাপ ছিল সেটা কিন্তু নয়, আপনাদের মানসিক ভাবেও বেশ ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া, এবং কাউন্সিলিং পর্যন্ত অনেককে করাতে হয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে আপনাদের ব্যয় হয়েছে, শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি, এবং হাঁটু, কোমর, পা এই জায়গাগুলিতেও ভীষণ পরিমাণে প্রবলেম ছিল, পেটের সমস্যায় ভুগেছেন। এবং বন্ধুরা দেখা গেছে আজকে একটা শরীর ঠিক মানে আজকে একটা সমস্যা ঠিক হলো, শারীরিক কন্ডিশন একটু খারাপ ঠিক হলো, পরের দিন দেখা যাচ্ছে জ্বর, জারি, ঠান্ডা, কাশি, সর্দি, কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করেছেন এই 1.5 থেকে 2 বছর কিংবা 2.5 বছরের মধ্যে। তা এর মধ্যে কারো কারো 1.5 বছর গেছে, কারো কারো ক্ষেত্রে 2 বছর গেছে, কারো কারো ক্ষেত্রে লাস্ট স্টেজ গেছে। এখনো পর্যন্ত অনেকেই আপনারা অনেক জ্যোতিষ বন্ধুরা আলোচনা করেছে, এবং আলোচনা আমিও করেছি, করি নাই তা বলবো না। তো যারা যারা আলোচনা করেছেন অনেক ভালো পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে শনির ঢাইয়া শেষ হয়ে গেল, বৃশ্চিকের জন্য ভীষণ ভীষণ পরিবর্তন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চর্চিত হয়েছে বারবার।
তো সেখান থেকে যদি আমি বিচারটা করি, তো খুব বেশি পরিবর্তন কিন্তু এখনো পর্যন্ত আমি বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। মানে এখনো পর্যন্ত যে খুব ভালো আছে কিংবা খুব ভালো রয়েছে বৃশ্চিক, সেটা কিন্তু আমি বলতে পারছি না এখনো পর্যন্ত। তবে মে মাসে কিন্তু প্রচুর পজিটিভিটি রয়েছে শরীর স্বাস্থ্যের বিষয়ে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না, নিশ্চিন্তে থাকতে পারেন। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভীষণ পরিমাণেই কিন্তু ভালো থাকতে চলেছে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অ্যাক্টিভিটিস অনেকটাই থাকবে আপনাদের, এবং দুর্বলতা কাটিয়ে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। যে শারীরিকভাবে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন, কেউ ক্রনিক ডিজিজ, কেউ নার্ভের প্রবলেম, কেউ হাঁটু কোমর পায়ে বাতের সমস্যা, পেটের সমস্যায় ভুগছিলেন দীর্ঘকালীন ভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গাইনো কোনো সমস্যার ক্ষেত্রেও কিন্তু ভীষণ পরিমাণে ফেস করেছেন বিষয়গুলি। তো সেই জায়গা থেকে একদম রিকভারির একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। ফুললি রিকভারি হওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে আপনাদের রয়েছে। কিন্তু আমার মতে শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে থাকছে না। এই মাসে আমি তেমন কোনো প্রবলেম খুঁজে পাচ্ছি না। লগ্ন কিংবা রাশির অধিপতি যেহেতু 9th হাউসের স্থান বল হিসাবে যথেষ্ট ভালো রয়েছে, ভাগ্যস্থানে বসে রয়েছে, তারপরে রাহুরও দৃষ্টি কিন্তু থাকবে না 18ই মে পরে থেকে। তারপরে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভিটি থাকা কিংবা শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা ভীষণ পরিমাণে ভালো থাকার সম্ভাবনা। এইবার আমরা আলোচনায় যাব আপনাদের সেকেন্ড হাউস নিয়ে, আপনাদের আর্থিক জায়গাটা কেমন থাকতে চলেছে। এবং দেখুন, আমাদের যত আলোচনায় শুনি না কেন, আমাদের লাস্টে কোয়েশ্চেন থাকে যেটা শোনার জন্য আমরা অতি আগ্রহে থাকি, যেটা অর্থটা সঞ্চয় হবে কিনা, এবং অর্থটা আমরা সঞ্চয় করতে পারবো কিনা, এবং অর্থের যোগান আমাদের আসবে কিনা, খালি হাত হবে না, হবে হয়ে যাবে না তো। কারণ বৃশ্চিক বুঝেছে অর্থ না থাকলে কতটা অনর্থ লাইফে নেমে আসে, কোনো মূল্য থাকে না। অর্থের যে কতটা মূল্য সেটা মাত্র বৃশ্চিক ভীষণ পরিমাণে বুঝতে পেরেছেন। যেমন অর্থনৈতিকভাবে ভীষণ সমস্যায় পড়েছিলেন, ইএমআই, লোন, হ্যাটাব্যাটা প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ডাউনে চলছেন, লোনে আটকে গেছেন, অনেকে ইএমআই দিতে পারছে না, অনেকে ব্যবসার ক্ষেত্রে ডাউন খেয়েছেন, বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের এসেছে। এবং এই শনির যে ডায়াটা গেল, মাঝে মাঝে আপনাদের মনে হয়েছে যে পৃথিবী থেকে আমি এই মানে জন্ম অবধি তো সুখের জায়গা তো পেলামই না, শুধু দুঃখ ছাড়া কিছুই পাই না। তারপরে এই যে যে গত 1.5 বছর 2 বছর আমাদের লাইফে গেল, মানে মৃত্যু সম যন্ত্রণা, কখনো কখনো মনে হয়েছে যে জীবনে এই দিনটা দেখার জন্য কি বেঁচে ছিলাম। যেমন অর্থনৈতিক, তেমন পারিবারিক, তেমন শারীরিক, মানসিক টোটালি জায়গাটা একদম ব্লকেজ ছিল। তো সেই জায়গাটা থেকে আপনাদের বারবার মনে হয়েছে কেউ সুসাইড করার টেন্ডেন্সিও নিয়েছেন, এই ধরনের জায়গা থেকে ব্যাক করেছেন, কামব্যাক করেছেন। তো সেখানে আমি বলবো, এতটা যখন ধৈর্য আপনারা ধরেছেন বৃশ্চিক, আমার প্রোগ্রামটা দেখছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারাই, তাদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের অনেকটা পজিটিভিটি রয়েছে, অনেকটা দীর্ঘ শ্বাস পেলে আপনারা কিন্তু এবার ভালো একটা দিকে যেতে পারবেন, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। নিশ্চিতভাবে কিন্তু সেটা হতে চলেছে, অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ হতে চলেছে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকবে। এবং বন্ধুরা দেখুন, দ্বিতীয় পতি আপনাদের এবং পঞ্চম হাউসের লর্ড সে হচ্ছে বৃহস্পতি, সে 8th হাউসে অবস্থান করবে। দেখুন, তার আগে আরেকটা কথা আমি ছোট্টভাবে আলোচনা করে নিই। আপনাদের প্রচুর প্রবলেম গেছে, বৃশ্চিকের প্রচুর প্রবলেম গেছে, মনে হয়েছে সুসাইড করি, মনে হয়েছে এদিক ওদিক যাই, মনে হয়েছে ছুটে চলে যাই, মানে বিভিন্ন রকম ডিস্টারবেন্স হয়েছে। কিন্তু তারপরে বৃহস্পতির যে একটা দৃষ্টি ছিল আপনাদের লগ্ন রাশিতে, আপনারা কিন্তু সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পেরেছেন, মানে সুইসাইড করতে গিয়েও করেননি, হাজারো চিন্তা মাথায় চলে এসেছে। যাই হোক, এইবার অর্থনৈতিক জায়গাটাও খুবই প্রবলেম ছিল, আর্থিক জায়গাটা ডেভেলপ ছিল না, খাদ্য সংক্রান্ত ব্যবসায় জায়গাগুলো ভালো ছিল না। তবে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, গোল্ড জুয়েলারি এবং খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এবং বাচিক শিল্পী এবং যারা শিল্পী সত্তার সঙ্গে যুক্ত এবং যারা শিল্পী সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা ভীষণ পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। সপ্তমে অবস্থান করে আছে বৃহস্পতি দিয়ে, মাসের 15টা দিন পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কোনো প্রবলেম থাকছে না, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। তারপরেও যে প্রবলেম হবে সেটাও কিন্তু নয়।
এবং 15 তারিখের পরে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে। তার দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে, এবং তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের কোথায় না, আপনাদের 12 হাউসে। তো সেলফ এমপ্লয় হিসাবে যারা দেশের বাইরে বিজনেস করতে চাইছেন, যারা খাদ্য সংক্রান্ত হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন রকম ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, সিঙ্গার যারা রয়েছেন, বাচিক শিল্পী যারা রয়েছেন, তারা 15 তারিখের পর থেকে যারা বিদেশে কাজের সঙ্গে কন্ট্রাক্ট করতে চাইছেন, বিদেশে কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই কিন্তু উন্নতির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সে বিষয়ে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকছে না। আর্থিকভাবে ভীষণ পরিমাণে আপনাদের ডেভেলপ করার জায়গা, দ্বিতীয় প্রতি দ্বিতীয় দৃষ্টি, এবং বন্ধুরা নিজের ঘরকে দেখবে আপনাদের 8 হাউস থেকে, দ্বিতীয় হাউসে তার দৃষ্টি থাকবে। সে বিষয়ে কোনো রকম আপনাদের ডাউট নেই যে অর্থের জায়গাটা সমস্যার সমাধান হবে না। যে লোনগুলোর ছিল সেগুলো পরিশোধ হবে। আত্মীয় পরিজনের সঙ্গে যে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল সেটা অনেকটা পজিটিভ দিকে যাবে। পারিবারিক সমস্যা মিটতে চলেছে। খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট ব্যবসাগুলি ভালো চলছে। এবং বৃহস্পতি দ্বিতীয় এবং 5th হাউসের লর্ড, যেহেতু সে অবস্থান করবে 8th হাউসে, তার 5th দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের 12 হাউসে। সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভীষণ বড় পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন বিদেশের ক্ষেত্রে। বিদেশে যারা কাজ করতে চান, বিদেশে যারা পড়াশোনা করতে চান, যারা বিদেশে বিজনেস করতে চান, কিংবা বিদেশে যারা কাজ করতে চান, তারা ফর্ম ফিল আপ করতে পারেন। অবশ্যই বিদেশে যাওয়ার কানেক্টিভিটি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনারা রোজগারের একটা জায়গা সেটাও কিন্তু রয়েছে। এবং বৃহস্পতি দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় হাউসে পড়ার জন্য কথার মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে। মাধুর্যতা বৃদ্ধি পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। খাদ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাদের মধ্যে একটা লিমিটেশন চলে আসবে, সাত্ত্বিকতা চলে আসবে খাদ্যের মধ্যে। এবং বন্ধুরা তার 9th দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে। এইটা কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আনবে আপনাদের জীবনে। বৃহস্পতির দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের 4th হাউসে, সেটা কিন্তু বেনিফিশিয়াল পরিবর্তন আনতে চলেছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে। এইবার আমরা আলোচনা করব যোগাযোগ মাধ্যম কেমন থাকবে। বন্ধুরা যোগাযোগ মাধ্যম ভীষণ পরিমাণে ভালো থাকবে, কেননা এইটা কারণ আছে। তৃতীয় পতি রয়েছে আপনার তৃতীয় এবং চতুর্থ হাউসের লর্ড শনি, সে অবস্থান করে আছে আপনাদের 5th হাউসে। তার দৃষ্টি থাকছে 11th হাউসে। এটা কিন্তু ভীষণ পরিমাণে একটা ভালো জায়গা তৈরি করছে। এবং আপনাদের 3 এবং 4 হাউসের যে অধিপতি শনি, সে আপনাদের 5th হাউসে বসে তার তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের 7th হাউসে। তো ভাই বোনদের সঙ্গে যে ব্যবসা, ছোট ছোট ভাই বোনদের সঙ্গে ব্যবসার জায়গা ভাবতে পারেন। মাতৃসূত্র থেকে ব্যবসা, মায়ের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাওয়া, মায়ের ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়া, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা, প্রত্যেকটা জায়গায় ভীষণ পরিমাণে ভালো থাকবে। এবং যারা অন্তত একটা কাজ করেছেন যে ঘর করতে গিয়ে ছাদ পাড়া হয়নি, ডেকোরেশন কমপ্লিট হয়নি, এবং একটার পর একটা প্রবলেম ফেস করেছেন, জমি জায়গা থেকেও প্রবলেম ফেস করেছেন, সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদের মিটতে চলেছে। এবং বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা জায়গাটা যারা প্রমোটারির কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা ভীষণ পরিমাণেই থাকছে। সে বিষয়ে কোনো রকম ডাউট কিংবা কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না বৃশ্চিকের জাতক জাতিকাদের। এবং মিষ্টি দ্রব্য খাওয়ার প্রতিও কিন্তু আগ্রহ বাড়বে। ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই এগিয়ে চলতে হচ্ছে, এবং এড়িয়ে চলতে হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার। চেষ্টা, উদ্যম, ধৈর্য রয়েছে, যার জন্য সফলতার জায়গাটা আরো একটু ধাপ, আরো একটা সিঁড়ি, আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সূত্র থেকে যারা বিজনেস করে থাকেন সেই ব্যবসাগুলি ব্যাপক আকারে সফলতা এনে দেওয়ার সম্ভাবনা নিশ্চিত ভাবেই রয়েছে বৃশ্চিকের জাতক জাতিকাদের। এইবার আমরা আলোচনার দিকে আসবো যে গাড়ি কিনতে পারবো। অবশ্যই আপনাদের 5th হাউসে বসে রয়েছে আপনাদের 7th হাউসের লর্ড, সে অবস্থান করে আছে আপনাদের 5th হাউসে, এবং 5th হাউসের লর্ড 7th হাউসে অবস্থান করছে ক্ষেত্র বিনিময়। তো এখানে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।
এবং তারপরে বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে। আহ বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশি, সেটা হচ্ছে আপনাদের 15 তারিখের পর। সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের কোনো কম থাকছে না। তার দ্বিতীয় দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি, বেশ বড় পরিবর্তন, বেনিফিশিয়াল পরিবর্তন আনতে চলেছে তো বৃহস্পতি। তো গাড়ি বাড়ির জায়গাটাও অবশ্যই হবে। শনি এবং শুক্র এক ঘরে অবস্থান করছে। শনি আপনাদের চতুর্থ হাউসের লর্ড এবং থার্ড হাউসের লর্ড, এবং শুক্র হচ্ছে আপনাদের শনি হচ্ছে আপনাদের থার্ড এবং ফোর্থ হাউসের লর্ড, এবং শুক্র হচ্ছে আপনাদের সেভেন্থ এবং 12 হাউসের লর্ড। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। শনি শুক্রের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক, এবং সেটা 5th হাউসে অবস্থান করে 11th হাউসের দৃষ্টি। এই ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা ভীষণ মাত্রায় কিন্তু থাকছে। এবং এবার আমরা আলোচনা করব যে প্রেম সম্পর্ক তো গেল, তো প্রেমে নতুন করে কি প্রেম হতে পারে? হ্যাঁ, প্রেম নতুন করে প্রপোজ করলে একসেপ্টের জায়গাটা থাকবে। এবং বন্ধুরা যারা সন্তান সন্ততি চাইছেন, যারা চাইছেন নিজেদের বেবি প্ল্যানিং করতে, যারা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অবশ্যই ভালো রয়েছে। সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। 15 তারিখের আগে পর্যন্ত এই জায়গাটা মানে কাজটা করলে অনেক বেটার হবে, সন্তানের জায়গাটা ত্বরান্বিত করবে। এবং যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী তারাও কিন্তু এগোতে পারছেন। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তারাও এগোতে পারবেন। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গাও ভীষণ পরিমাণে ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। এবং বন্ধুরা আহ এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু পরের দিকে একটু প্রবলেম হতে পারে। 15 তারিখের পর থেকে সে বিষয়ে কিন্তু একটু নজর রাখতে হচ্ছে। এবং অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। ধার দিলে পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন, নিজেও নেবেন না, কাউকে দেবেনও না। এইবার আমরা আলোচনা করব যে কম্পিটিটিভ পরীক্ষার জায়গাটা কেমন চলছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে একটা পজিটিভ জায়গা রয়েছে। দশমীর সঙ্গে ষষ্ঠীর একটা কানেকশন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন। লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা। আর রাশি যাদের বৃশ্চিক তাদের ক্ষেত্রে কিন্তু রবি শুদ্ধি থাকছে এই মাসে। ভালো কোনো কাজ অবশ্যই আপনারা করতে পারেন, শুভ কাজের দিকে এগিয়ে যাবেন, কারণ জন্ম রাশি থেকে রবির অবস্থান ষষ্ঠে থাকা খুবই খারাপ নয়। ভালো একটা পরিবর্তন, বেনিফিশিয়াল পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এবং বন্ধুরা এইবার আমরা আলোচনায় যাব যে লোনের জায়গাটা পরিশোধ হবে। হ্যাঁ, লোনের জায়গাটা পরিশোধ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, সে বিষয়ে কোনো রকম ডাউট থাকছে না। এবার আমরা আলোচনা করব দাম্পত্য জীবনে, পার্টনারশিপের ব্যবসায় যত সমস্যা ছিল সেটা রিকভারি হতে চলেছে। পার্টনারশিপের ব্যবসা জায়গাটা ভীষণ ভালো চলবে এই মাসটিতে। এবং যারা বাচিক শিল্পী, যারা শিল্পী এমপ্লয়ের কাজ করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ রয়েছে। যারা জামা, জুতো, ব্যাগ এবং জুয়েলারি, কসমেটিক দ্রব্য এবং সোনার জুয়েলারি যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার জায়গা রয়েছে। এই বিষয়টা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে বন্ধুরা, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। এর আগে আমি আলোচনা করছিলাম যে সন্তানের বিষয়টা নিয়ে, তার মধ্যে আবার ষষ্ঠ স্থান নিয়ে আলোচনা করলাম, সরি। তো যারা বেবি প্ল্যানিং করতে চাইছেন 15 তারিখের আগে অবশ্যই আপনারা ট্রাই করবেন, অবশ্যই সফলতা আসবে এই জায়গাটায়। এবং পরে আমি আলোচনা করেছি ষষ্ঠ হাউস নিয়ে, রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। 7th হাউস নিয়ে আলোচনার দিকে অনেকটাই এগিয়েছি। তো দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে অবশ্যই কিন্তু এখন লাভবান হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি। কিন্তু যারা রয়েছেন বৃশ্চিকের জাতক জাতিকার, সপ্তম পতি কিন্তু আপনাদের অবস্থান করছে পঞ্চম হাউসে তুঙ্গস্থ অবস্থায়। তো কাজের জায়গাটা অত্যন্ত ভালো চলবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনাও রয়েছে। 4টে গ্রহ তার দৃষ্টি থাকবে আপনাদের 11th হাউসে, সফলতার জায়গাটাও থাকছে। এবং কম্পারেটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন 6th হাউসে রবির অবস্থান, সরকারের কারক গ্রহ। তো যারা কম্পারেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আইনি যে প্রবলেমগুলো রয়েছে আপনাদের সেখান থেকেও কিন্তু অনেকটা
রিলিফ পাবেন। এবং আমরা ভাগ্যস্থান নিয়ে আলোচনা করবো। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেককে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা ওঠাতে পারছিলেন না। আবার আপনার কাছে অন্য একজন টাকা পাবে, সেটাও মেটাতে পারছিলেন না, সে না দিলে পরে। তো এই যে একটা জায়গার মধ্যে চলছিলেন, সেখান থেকে অনেকটা রিকভারির সম্ভাবনা রয়েছে, অনেকটা রিলিফ পেতে চলেছেন। সে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ নবম হাউসে বসে রয়েছে, তাই কোনো রকম সমস্যা কিন্তু হবে না। ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে, এই কথা আপনারা আম অবশ্যই মানতে পারেন। কারণ এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসবো আমাদের 10th হাউস নিয়ে। কর্মস্থান কেমন হয়েছে? অনেকের ক্ষেত্রে কর্ম চলে গেছে, কর্ম হয়তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কর্মস্থান পরিবর্তন হয়েছে এবং অনেকে পরিবর্তন চাইছেনও, এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে হওয়া কাজ হয়নি, কিংবা অনেকের হওয়া কাজগুলিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলি ছিল কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন হচ্ছে, ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন, এবং কাজের জায়গায় ভীষণ শত্রুতা ছিল, ভীষণ ভীষণ শত্রুতা, সেটার থেকে রিলিফ পেয়ে যাবেন, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা, কর্মস্থান নিয়ে কোনো রকম চাপে থাকছে না। কর্মক্ষেত্রে ভীষণ পরিমাণে সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। একাধিক দিক থেকে আয় রাস্তা তো খুলবে, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ পজিটিভিটি কিন্তু রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। তো বৃশ্চিকের দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে। যারা পায়ের সমস্যা, হাঁটুর সমস্যায় ভুগছিলেন, সেখান থেকেও রিলিফ পাবেন। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি যে বড় দাদা দিদির সফলতা আসবে। অবশ্যই বড় দাদা দিদির সফলতার জায়গাটা রয়েছে। তো এবার আমরা প্রথমে আলোচনা করবো শরীর স্বাস্থ্যের জায়গাটা হয়ে গেল। সেকেন্ড হাউস, অর্থের জায়গাটা নিয়ে কোনো চাপ থাকছে না। চেষ্টা, উদ্যম, ধৈর্য থাকছে। আপনার চেষ্টা উদ্যমের দ্বারাই আপনি সফলতা পাবেন, কেউ আপনাকে টেনে তুলতে পারবে না। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়বে, এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। এবং আরো একটা বিষয় যে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, হঠাৎ করে পরিবর্তন, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা তো ভালো চলবে, তার সঙ্গে লিকুইড জাতীয় ব্যবসা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো থাকবে এই মাসে। তো এই মাসে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে যাদের কর্ম নেই, কর্মহারা, কর্মচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং কর্মহারারা কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক দিক থেকে কিন্তু আয় রাস্তা খুলে যাচ্ছে এই মাসে, কোনো রকম সন্দেহ থাকছে না। এবার আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্যের জায়গা হয়ে গেল, সেকেন্ড হাউস অর্থের জায়গাটা হয়ে গেল, যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা দুর্দান্ত, জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, প্রেম রিলেশনটা এগোবে, দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে, এবং একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের আর এই যে মাসটা, আহ এই মাসটাতে কিন্তু ঘুরে উঠতে দেওয়ার মতো মাস, এবং নিজেকে তৈরি করা কিন্তু মাস, সে বিষয়ে কিন্তু বৃশ্চিককে বুঝতে হবে। সে বিষয়ে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। কাউকে টাকা দেবার আগে দুবার ভেবে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে আজকের এই যে আলোচনা, মাঝে মাঝে ভীষণ ডাউন গেছে, তবে এখন অনেকটা রিকভারি হবে, অনেকটা এগোতে পারবেন। আহ এই এই মাসটায় যে সমস্যাগুলি থাকছে, সেই সমস্যাগুলি থেকে আমরা রিলিফ পাওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, এবং মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, এবং মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করুন, লাল বস্ত্র পরিধান করুন, লাল বস্ত্র দান করুন, এবং বন্ধুরা যতটা পারবেন মিষ্টি দ্রব্য দান করতে চেষ্টা করবেন, মুসুর ডাল দান করার চেষ্টা করবেন। এই জায়গাগুলি কিন্তু আপনাদের অনেকটা ভালো হবে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকের মতো আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। নমস্কার।